আজানের আগে সলাত সালাম পড়লে গুনাহ হইব। আজানের আগে সলাত সালাম পড়লে কোনো সওয়াব হইতো না। কেউ যদি একটা গ্রহণযোগ্য দলিল দিতে পারে তারে 1 কোটি টাকা আমি দিব। তার সুরের সাথে সুর মিলায়া সারা জীবন আমি মানুষের ওয়াজ করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজানের আগে সালাতুস সালাম পড়া যাবে কিনা এই বিষয়ে বিস্তারিত জানুন। তো জানতে ভিডিওটা শেষ অবধি সম্পূর্ণ দেখুন। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা দেখুন। মসজিদে আজানের আগে সলাত সালাম পড়া, নীল আকাশের নিচে জমিনের উপরে কেউ যদি একটা দলিল দিয়া প্রমাণ করতে পারে, গ্রহণযোগ্য দলিল, যে আজানের আগে সলাত সালাম পড়লে গুনাহ হইব, অথবা আজানের আগে সলাত সালাম পড়লে কোনো সওয়াব হইতো না। দুইটা কথা, আজানের আগে সলাত সালাম পড়লে গুনাহ হবে, অথবা আজানের আগে সলাত সালাম পড়লে কোনো সওয়াব হইতো না। এই দুইটা কথার যে কোনো একটা কথার পক্ষে কেউ যদি একটা গ্রহণযোগ্য দলিল দিতে পারে তারে 1 কোটি টাকা আমি দিব। তার সুরের সাথে সুর মিলায়া সারা জীবন আমি মানুষের ওয়াজ করব। আজানের আগে সালাতু সালাম দেওয়ান যাইতো না যতদিন পর্যন্ত প্রমাণ করতে না পারবে, দলিল দিতে না পারবে। তাদের কেউ যদি আপনার সামনে সমালোচনা করে আপনি তারে দাঁত ভাঙা জবাব দিতে পারবেন। দিতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। দুরুদ শরীফ পড়ে আমার নবীর উপরে দুরুদ পড়ার নির্দেশ কার? আল্লাহ। আজানের আগে কি পড়তে মানা করছে নাকি? তো আজানের আগে আজানের পরে দুরুদ শরীফ পড়লে যাদের কলিজায় আগুন লাগে, ওরা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মার্কা মুসলমান রে, যারা নবীর কথা কয় স্বার্থের জন্য ব্যবহার করে, আবার স্বার্থ ফুরাইয়া গেলেই নবীর বিরুদ্ধে অবস্থান নেয়। এটা তো আব্দুল্লাহ ইবনে উবাই ব্যবস্থা এরকম করতো, নবীর পিছে নামাজও পড়তো, আবার মুসলমানদের সাথে মিলনামিশাও থাকতো। তোর মাইকটা যে আমার খাইছত রে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দাও বন্ধুদেরকে।